আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে আসলাম নতুন একটি কৃষি ও তথ্যমূলক ভিডিও চিংড়ি মাছের ঘের প্রস্তুতিকরণ সম্পর্কে। একজন মৎস্য খামারি অথবা ঘের ব্যবসায়ী তার ঘেরে রেণু অথবা চিংড়ির ডিম ফোটানোর পূর্বে তার ঘেরকে যদি সঠিকভাবে প্রস্তুত না করে নেয়, তাহলে ওই ঘেরে ডিম অথবা রেণু ঠিকঠাক ফুটবে না। চিংড়ি মাছের ঘের প্রস্তুতিকরণের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো পেড়া বা কাদা অপসারণ করা। চিংড়ি মাছের ডিম অথবা রেণু ফোটানোর পূর্বে এই কাজগুলো করা হয়। সাধারণত জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসে এই কাজগুলো বেশি করা হয়ে থাকে। রাক্ষসী মাছ অপসারণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য পুরো ঘের অথবা ক্যানাল বা খাল শুকিয়ে এই কাজটি করা হয়ে থাকে। রাক্ষসী মাছ থাকলে কখনোই রেণু অথবা চিংড়ির ডিম ফুটবে না। এই যে ঘেরটি দেখছেন, এই ঘেরের এক পাশে ক্যানাল বা খাল শুকিয়ে ওই পাশটিতে সম্পূর্ণ যে চিংড়ির যে গলদা চিংড়ির যে পোনাগুলো ছিল, অর্থাৎ ছোট ছোট চিংড়ি, এই চিংড়িগুলো যে পাশটাতে পানি রয়েছে বাদ দেওয়া রয়েছে ও পাশে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওইখানে এগুলো ছাড়া হচ্ছে। এবং যে গলদা চিংড়িগুলো বড় আকারে বড়, সেগুলো বিক্রির জন্য আলাদা করে ডগরা অথবা পাত্রে রাখা হচ্ছে। এই পাশটিতে সম্পূর্ণ রাক্ষসী মাছ অপসারণ এবং কাদা বা পেড়া অপসারণ কাজ চলমান রয়েছে। যখন এই পাশটিতে সমস্ত রাক্ষসী মাছ এবং কাদা অপসারণ করা হয়ে যাবে, তখন এই পাশটিতে নতুন পানি ঢুকিয়ে এখানে পানিতে চুন মিশিয়ে দেওয়া হবে এবং পুরো পানি পরিষ্কার করে ফেলানো হবে। যখন নতুন পানিতে সম্পূর্ণ অক্সিজেনের উপস্থিতি পরিলক্ষিত হবে, তখন চিংড়ি মাছের ডিম অথবা রেণু ছাড়া হবে। ওয়াও, কত বড় শোল মাছ! কোথা থেকে উঠছে এগুলো? এই পাশ থেকে লাফ দিয়ে আসছে, আর সরতে পারেনি। বিগ সাইজ। এই জন্য মৎস্য খামারি অথবা মৎস্য চাষিদের এই মৌসুমে অন্যান্য সময়ের তুলনায় বেশি কষ্ট করতে হয়। টাকি মাছ, সঠিক সময়ে সঠিকভাবে যদি ঘের প্রস্তুত না করা হয়, তাহলে কখনোই ওই ঘের থেকে লাভের আশা করা যায় না।